নমস্কার, আমি শ্রী রাজীব শাস্ত্রী, রাজীব রায় অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আপনারা জানেন যে আমি সাপ্তাহিক রাশিফলটা ইউটিউব যারা ভিউয়ার্স আছে তার জন্য প্রোভাইড করে থাকি। আমি আজকে এসেছি বাৎসরিক রাশিফল কন্যা রাশির কেমন যাবে তার আগাম আন্দাজ নিয়ে। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন। কন্যা রাশির জাতক-জাতিকাদের কিন্তু এবছরটা যথেষ্ট শুভ, খুব ভালো। আর্থিক দিক দিয়ে কিন্তু কোনো দুশ্চিন্তার ব্যাপার নিয়ে আর্থিক জায়গাটা যথেষ্ট স্ট্রং, আমি এটি বলতে চাইছি। এছাড়া এবছরে কিন্তু ফাটকাভাবে আচমকা কোনো জায়গা থেকে কিন্তু অর্থপ্রাপ্তির যোগ প্রবল হবে এবং সেটা বেশ মোটা টাকা। সুতরাং চাকরির জায়গায় যারা আছেন বা ব্যবসার জায়গায় আছেন সেই অর্থে ওভারঅল কিন্তু গড়পড়তা দুশ্চিন্তার কোনো বিষয় নেই। সেই জায়গাটা যথেষ্ট কংক্রিট এবং পয়সা কড়ি বিষয়টা কিন্তু এবছরে আপনার যথেষ্ট, বছরের শেষ দিকে কিন্তু আপনার সেভিংস হচ্ছে। বাজে খরচা কিন্তু এবছরে কম। সুতরাং কোনো কিছু কেনাকাটার ক্ষেত্রে একটু সাবধানতা বা একটু সতর্ক থাকলেই হবে। তবে বছরের শেষ দিয়ে কিন্তু আচমকা কোনো কারণে কিন্তু একটা বড় খরচা হতে পারে, সেটা পরিবারের কারণে হওয়ার সম্ভাবনা বেশি। তখন সেক্ষেত্রে কিন্তু কিছু খরচা হয়ে যেতে পারে, বেরিয়ে যেতে পারে। অনেক দিন ধরে কিন্তু দেখা যাচ্ছে যে আপনি কোথাও টাকা আটকে পড়ে আছে, আপনার তাগাদা করে যাচ্ছেন, তাগাদা করেই যাচ্ছেন, টাকা আসার নাম নেই। এই বছরে কিন্তু সেই বকেয়া টাকাটা কিন্তু আপনার পাওয়ার যোগাযোগ থাকছে। সুতরাং বকেয়া যেখানে যা আছে ধৈর্য নিয়ে ঠান্ডা মাথায় কিন্তু আপনি সেটা একটু যদি ঠিকঠাক তার মতো তার সময় তাগাদা করেন তাহলে কিন্তু বকেয়া যে পাওনাটা আছে সেটা কিন্তু উঠে আসবে। চাকরির ক্ষেত্রে যারা নাকি কম্পিউটার রিলেটেড কাজের সঙ্গে যুক্ত, এবছরটা কিন্তু তাদের জন্য যথেষ্ট সুন্দর এবং ভালো বলা যায়। তবে এবছরে কিন্তু আপনার মাঝে মধ্যে আপনার যে উপরওয়ালা আছে, সিনিয়র বা নিয়ারের যে বস আছে, তার সঙ্গে কিন্তু সমস্যা তৈরি হতে পারে। সুতরাং এই জায়গাটা একটু খেয়াল রেখে চলতে হবে, কেন যদি সেই সম্পর্ক ঠিক না থাকে তাদের দ্বারা কিন্তু আপনি বিপদগ্রস্ত হতে পারেন এবং সমস্যা পড়তে পারেন এবং সেক্ষেত্রে জবলেস হয়ে যেতে পারে বা কাজের জায়গায় যেখানে আছেন সেখান থেকে বাড়ি থেকে অনেক দূরে গিয়ে চাকরি করতে হতে পারে। সুতরাং এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। একটু চেষ্টা করলে সেটা আপনি পারবেন, কেননা আপনার কিন্তু এই বছর কাজের জায়গায় খ্যাতি লাভ এবং সুনাম বৃদ্ধি সবটাই আছে। এবং একটু আগে যেটা বললাম যে আপনার বসের সঙ্গে যে প্রবলেম যেটা আছে সেটা কিন্তু আপনি নিজ গুণে একটু সামান্য চেষ্টা করলে কিন্তু আপনি সেটা মিটিয়ে নিতে পারবেন এবং সেক্ষেত্রে কিন্তু আপনার চলার পর যথেষ্ট সুগম সুন্দর হবে এবং আয়ের জায়গাটা কিন্তু একদম প্রশস্ত হয়ে যাবে। যারা খেলাধুলা করছেন, যারা প্লেয়ার, যারা শিক্ষক, যারা আইনজীবী, যারা সাহিত্যিক, এই ধরনের কাজের সঙ্গে যারা যুক্ত, তাদের জন্য কিন্তু এবছরটি যথেষ্ট শুভ বলা যায়। তারা কিন্তু যেখানে হাত দেবেন সোনা হবে এবং ক্যারিয়ার জায়গাটা কিন্তু আরও বুম করবে এবং চট করে কিন্তু আপনারা উঠে যেতে পারবেন উপরের দিকে। যারা ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে কাজ করছেন, ক্রীড়াবিদ আমি আগেই বলেছি, বা লেখক, যারা শিল্পী, এই ধরনের কাজের সঙ্গে যারা যুক্ত, তাদের কিন্তু এই বছরটা একটু চেষ্টা করলে কিন্তু তাদের যে কর্মের যে পরিধি সেটা কিন্তু বৃদ্ধি পাবে এবং সেটাকে জন্য কিন্তু নাম, যশ, সাফল্য সবটাই বৃদ্ধি পাচ্ছে। তো এইটা একটু চেষ্টা করলে কিন্তু ভালো ফলাফল আশা করা যায়। যারা প্রিন্টিং, ছাপাখানা কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের জন্য কিন্তু এবছরটা যথেষ্ট ভালো। এবছরে কিন্তু আপনার বাড়িতে আপনার সমস্যা থাকছে একমাত্র সন্তানকে নিয়ে। তার পড়াশোনার কিন্তু একটা গা ছাড়া ঢিলামি ভাব দেখা দেবে। সে পড়াশোনায় বসতে চাইবে না, মনোযোগ দিতে চাইবে না। এই মনোযোগ দেওয়ানোর জন্য কিন্তু আপনাকে যথেষ্ট তার সমস্যাগুলো দেখে নিয়ে তাকে বুঝিয়ে বাঝিয়ে পড়াশোনাটা করাতে হবে। নচেত কিন্তু এইটাই কেন্দ্র করে সংসারে কিন্তু কিছু সমস্যা এবছর তৈরি হচ্ছে। তবে সন্তানের পড়াশোনার যে বিষয়টা বছরের মোটামুটি মাঝামাঝি পর থেকে কিন্তু এই সমস্যাটা অনেকটা স্বাভাবিকভাবে এমনিতেই কেটে যাবে। এবছরে কিন্তু একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, এবছরে কিন্তু আপনাদের স্বামী স্ত্রীর বন্ডিং কিন্তু সমস্যা আসছে। স্বামী হলে স্ত্রী, স্ত্রী হলে স্বামী কী বলতে যাচ্ছে, কী করতে যাচ্ছে একটু খেয়াল রাখুন, তার মুড বুঝে চলার চেষ্টা করুন। কেননা এবছর কিন্তু আপনার দাম্পত্য সমস্যা তৈরি হওয়ার প্রবল যোগাযোগ আছে। মূলত তৃতীয় কোনো ব্যক্তির দ্বারা কিন্তু এই সমস্যাটা প্রবল আকার ধারণ করতে পারে এবং সেই আকারটা কিন্তু যাতে বড় বিধ্বংসী আকার না নেয় তার জন্য খেয়াল রাখতে হবে। একটু সংসারের প্রতি নজর দিন, স্ত্রী হলে স্বামী, স্বামী হলে স্ত্রীর প্রতি, এবং তার দ্বারা কিন্তু সংসারে মানসিক যে শান্তি সেটা কিন্তু স্থিতি সেটা কিন্তু চলে যেতে পারে। এটা আপনাকে মাথায় রাখতে হবে। কোনো কাজ অপূর্ণ রয়ে গেছে বিগত দিনে, সেটা সাকসেস হয়নি, এবছর আপনি সেটা পরিকল্পনা করুন, সেই পরিকল্পনা কিন্তু আপনার সাফল্য আসছে। যারা এনজিও, ক্লাব বা পলিটিক্স রাজনীতির সঙ্গে যুক্ত, একটু উপরের দিকে আছেন, এবছর একটু চেষ্টা করলে কিন্তু সাফল্য আরও বেড়ে যাবে এবং উপরের দিকে উঠবেন। আপনার সুনাম, নাম, যশ কিন্তু সেটা যথেষ্ট বৃদ্ধি পাবে। বিগত দিনে আপনার আশপাশে যারা ছিল তাদের সঙ্গে অনেকের সঙ্গে আপনার সমস্যা ছিল, মূলত অনেকে আত্মীয় স্বজন। এই বছর কিন্তু সেই আত্মীয় স্বজনের সঙ্গে কিন্তু সম্পর্ক বিগত দিনের থেকে অনেকটা ভালো হবে, সুন্দর মনোরম একটা সুন্দর সম্পর্ক তৈরি হবে এবং তাদের বাড়িতে বা আপনার বাড়িতে তাদের কিন্তু আসা যাওয়ার যে জায়গাটা সেটা কিন্তু যথেষ্ট ডেভেলপ করবে এবং সবটা মিলে একটা ভালো পরিবেশ আপনি পাবেন। সন্তানের পড়াশোনা তো খারাপ আমি বলেছি, অতটা ভালো নয়, কিন্তু
আপনাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনার জায়গাটা যথেষ্ট ভালো এবং পড়াশোনায় মন বসবে এবং তার সাফল্য আপনি পাবেন। এবছর কিন্তু এই পড়াশোনার সাফল্যতার কারণে নতুন করে কিন্তু আপনি কোনো চাকরি পেয়ে যাবেন। সন্তানের পড়াশোনার বিষয়টা কিছুটা সমস্যা পরিবারে ডেকে আনবে, আমি বলেছি আগে, কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনার জায়গাটা কিন্তু খুব একটা খারাপ না, যথেষ্ট ভালো। এবং এই পরীক্ষার যদি আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসেন, কম্পিটিটিভ এক্সামগুলোতে বসেন, সেক্ষেত্রে কিন্তু আপনি সাকসেস লাভ করছেন এবং তার দ্বারা কিন্তু নতুন কোনো জব বা চাকরি আপনার হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। বাইরে থেকে কোনো আশা সম্পত্তি কিন্তু প্রাপ্তিযোগ এই বছরটা আপনার মধ্যে থাকছে। তবে আপনাদের ক্ষেত্রে কিন্তু কথাবার্তায় বাক সংযম প্রয়োজন, নাহলে কিন্তু কথাবার্তা এলোমেলো কথাবার্তা, ভুল কথাবার্তার জন্য কিন্তু শত্রুতা বৃদ্ধি পাবে। ব্যবসা নিয়ে কিছু বলার নেই, ব্যবসার জায়গাটা আমি আগেই বলেছি মোটামুটি এক প্রকার ভালো, কিন্তু যারা নাকি অংশীদারি ব্যবসা করছেন, পার্টনারশিপ ব্যবসা করছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু পার্টনারের সঙ্গে বিবাদ হচ্ছে এবছরটা, এবং সেই বিবাদের কারণে কিন্তু আপনার যে ব্যবসা সেটা কিন্তু ডাউন ট্রেন্ড নেবে। আগে থেকে সতর্ক থাকুন, বুঝে চলুন, তাহলে ব্যবসা জায়গা রক্ষা করতে পারবেন আপনি। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু এবছরটা প্রেমের জন্য, যারা রিলেশনশিপের জন্য কিন্তু যথেষ্ট ভালো। নতুন প্রেম আসার সম্ভাবনা প্রবল। যারা নাকি পুরনো রিলেশনশিপে আছেন তাদের কিন্তু সেই সম্পর্কটা ডেভেলপ করবে, আর যারা রিলেশনশিপে নেই নতুন করে কিন্তু এই বছর জীবনে নতুন জীবনসঙ্গী আসার প্রবল সম্ভাবনা। তবে যেটা খারাপ দিক সেটা হচ্ছে পরিবারের দিকটা এই বছরটা কিন্তু খুব একটা ভালো যাবে না, যেটা আমি আগেই বলেছি, দাম্পত্য ব্যাপারটা একটু অশান্তি হতে পারে। এছাড়া কিন্তু স্বাস্থ্য নিয়ে কিন্তু এই বছরটা সারা বছরই কম বেশি ভোগাবে। স্বাস্থ্যের দিকটা কিন্তু এটা অ্যালার্ট থাকুন, সতর্ক থাকুন। মূলত এবছর কিন্তু নতুন কোনো ব্যাধির প্রকোপ ঘটতে পারে, একটু সতর্ক থাকবেন। শ্লেষ্মা, বাত, স্পন্ডাইটিস, নার্ভের সমস্যা, রক্তের সমস্যা, এগুলো তো থাকছেই, এটা মানুষের থাকেই। হঠাৎ করে কিন্তু নতুন ব্যাধি কিন্তু রোগ কিন্তু আপনাকে আক্রমণ করতে পারে। সুতরাং চেষ্টা করবেন সারা বছরটাই ডাক্তারের সঙ্গে থাকা, একটু সমস্যা হলেই নিয়মিত চেক আপটা আপনি করিয়ে নেবেন, তাহলে কিন্তু আপনি ভালো থাকবেন। তাছাড়া এবছরটায় কিন্তু সিজনাল যে ডিজিজ যখন তখন সমস্যা তৈরি করবে। আপনার প্রোস্টেটের সমস্যা হতে পারে, ব্লাড রিলেটেড সমস্যা হতে পারে, সারাটা বছরই কিন্তু রক্তজনিত সমস্যা, এটাই বললাম, সারাটা বছরই কিন্তু আপনার হেলথ নিয়ে কিন্তু একটু ব্যতিব্যস্ত থাকা যোগ আছে। সুতরাং এবছরটায় ভালো মন্দ খাবেন, বুঝে খাবেন, পুষ্টিকর সুপাচ্য খাবার আপনি গ্রহণ করুন। তেল মশলা চর্বি জাতীয় খাবার কিন্তু আপনাকে বর্জন করতে হবে, এবং চেষ্টা করবেন এবছরটা একটু পরিশ্রম করতে, একটু মর্নিং ওয়াক, একটু অনুশীলন, এগুলোর মধ্যে যদি আপনি থাকেন তাহলে এই বছরটা আপনি ভালো থাকছেন। আপনাদের ক্ষেত্রেও কিন্তু চলাফেরার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। আঘাত যোগ আছে, ঘরে বাইরে যখন যেখানে চলবেন একটু সাবধানে থাকবেন যাতে ব্যথা না পায়, রক্তপথের যোগাযোগটাও থাকছে। তাহলে বন্ধুরা, এই ছিল কন্যা রাশির জাতক জাতিকাদের কেমন যাবে 1432 সাল। আমি একটা আন্দাজ দেওয়ার চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন। নমস্কার, ভালো থাকবেন।